অনেক সময় আমাদের মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এখন বিষয় হচ্ছে আমাদের মোবাইলে অলরেডি একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে। এখন আমি কিভাবে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি? সো এই জন্য আমরা আমাদের মোবাইল থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করব। করার পরে দেখতে পারবেন উপরের দিকে হচ্ছে প্রোফাইল চিহ্ন রয়েছে, জাস্ট এই প্রোফাইল চিহ্নতে আমাদের ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন একটা লেখা থাকবে, সেটা হচ্ছে পেজ। আমরা পেজে ক্লিক করব। তারপরে বন্ধুরা দেখতে পারবেন বাম সাইডে কর্নারে একটা লেখা রয়েছে ক্রিয়েট। আমরা যদি এই ক্রিয়েটে ক্লিক করি, এবার দেখুন আমরা চাইলে কিন্তু আমাদের এই ফেসবুক আইডি দিয়ে নতুন একটা ফেসবুক পেজ এখান থেকে ক্রিয়েট করতে পারবো, যে পেজটা দিয়ে আপনি কিন্তু আইডির মতোই ব্যবহার করতে পারবেন। এখন যদি আপনি এখান থেকে ফেসবুক আইডি ক্রিয়েট করতে চান তাহলে কিভাবে ক্রিয়েট করবেন? সো আইডি ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে আবারও প্রোফাইল চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে লগ আউট। আমরা লগ আউট একটা ক্লিক করব। লগ আউটে ক্লিক করার পরে আপনি এরকম একটি অপশন পেয়ে যাবেন, এমনকি আপনার যে আইডি রয়েছে সেই আইডিগুলো কিন্তু এখানে শো করবে। এখন যদি আপনি নতুন একটা আইডি ক্রিয়েট করতে চান, নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে লেখা রয়েছে। আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। এইবার কিন্তু বন্ধুরা আমাদের আইডির জন্য এখানে একটি নাম দিতে হবে, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। আপনি হচ্ছে আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা হচ্ছে এখানে বসায় দিবেন অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এইবার এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে দিয়ে দিবেন অ্যান্ড সেট বাটনে ক্লিক করতে হবে। অ্যান্ড এবার আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করব। এবার আপনি মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করবেন। করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এইবার কিন্তু এখানে আমাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে। আপনি হচ্ছে একটি মোবাইল নাম্বার বসায় দিবেন, যে মোবাইল নাম্বারটা আপনার কাছে রয়েছে সেই নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোড পাঠাবে, ঠিক আছে? এবার আমাদের ফেসবুক আইডির জন্য একটি 8 সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে অ্যাগ্রি টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসিস। আমরা আই অ্যাগ্রি বাটনে ক্লিক করব। এইবার দেখুন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা কিন্তু এখানে শো করবে, এমনকি এখানে আপনাকে কোড পাঠাতে হবে। জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা মেসেজে আপনাকে একটি 6 সংখ্যার কোড দিবে, সেই কোডটা কিন্তু এখানে বসাতে হবে। এইবার আমাদের ফেসবুক আইডির জন্য একটি প্রোফাইল পিকচার দিতে হবে। অ্যাড পিকচারে ক্লিক করবেন অ্যান্ড আপনার গ্যালারি থেকে আপনি হচ্ছে একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবেন, দেন ডান বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের ওয়েলকাম জানাচ্ছে, আমাদের কিন্তু ফেসবুক আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে নট নাও বাটনে ক্লিক করব অ্যান্ড সব কিছু আপনি স্কিপ করে দিবেন। তারপরে আমাদের একটা ইমেল অ্যাড করতে বলতেছে। আমি ইমেলটা অ্যাড করব না এই মুহূর্তে, আমি স্কিপ করে দিচ্ছি। আপনি চাইলে ইমেল অ্যাড করতে পারেন, আর ইমেল অ্যাড না করলে কোনো প্রকার সমস্যা নাই। সো ফাইনালি বন্ধুরা আমাদের ফেসবুক আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার এই আইডিটাকে দেখার জন্য আমরা জাস্ট প্রোফাইল চিহ্নতে ক্লিক করব অ্যান্ড প্রোফাইলে ক্লিক করার পর কিন্তু আমাদের সব কিছু ডিটেলস এখানে শো করবে। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে হচ্ছে এডিট বাটনে ক্লিক করে বা এডিট প্রোফাইলে ক্লিক করে আপনার ফেসবুক আইডিটা আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন, ঠিক আছে? সো আপনি এইভাবে কিন্তু খুব সহজেই একটি ফেসবুক আইডি ক্রিয়েট করে নিতে পারবেন আপনার মোবাইলে আরেকটা ফেসবুক আইডি থাকা সত্ত্বেও। সো এখন আপনার মোবাইলে যে অন্য একটা আইডি ছিল সেটাকে আপনি কিভাবে আবারও লগ ইন করবেন দেখাচ্ছি। সেই আইডিটাকে লগ ইন করার জন্য আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি এরকম 3 ডট লাইন থাকবে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটি অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট আমরা এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করব। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আদার অ্যাকাউন্ট বলে একটা লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আগে যে আপনার আইডিগুলো লগ ইন ছিল সেই আইডিগুলো কিন্তু এখানে শো করবে। জাস্ট যেটাতে লগ ইন করবেন সেই আইডির উপরে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনার সেই আইডিটা আবারও আপনার ফেসবুকে লগ ইন হয়ে যাবে। সো বন্ধুরা এইভাবে আপনি আপনার মোবাইলে মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।